নমস্কার, আমি শুভজিৎ এবং দশমহাবিদ্যা পর্বের ষষ্ঠ অধ্যায়ে আজকে আমরা প্রবেশ করেছি এক গূঢ় অথচ দিব্য শক্তির রূপে, মহামায়া ছিন্নমস্তা মায়ের তত্ত্বে। তিনি সেই দেবী যিনি নিজের শিরচ্ছেদ করে ভক্তকে শেখান ত্যাগ, জাগরণ, আত্মজ্ঞানের মর্ম। ভয়ঙ্কর রূপের আড়ালে তিনি লুকিয়ে রাখেন অদ্বৈত আনন্দের রহস্য। মা ছিন্নমস্তা হলেন দশমহাবিদ্যার ষষ্ঠ রূপ। তার নামের অর্থ যিনি নিজের মস্তককে ছিন্ন করেছেন। তিনি আত্মত্যাগের, সংযমের এবং আত্মজাগরণের প্রতীক। মা ছিন্নমস্তা এমনই এক শক্তির রূপ যিনি শেখান আত্মত্যাগী প্রকৃত শক্তি, ভোগ নয়, সংযমী মুক্তির পথ। শাস্ত্রে বলা হয়েছে ছিন্নমস্তা মহামায়া জগজ্জননী পরাশক্তি, অর্থাৎ মা ছিন্নমস্তা হলেন মহামায়া, জগজ্জননী, জন্মদাত্রী ও পরাশক্তি। মা ছিন্নমস্তার সবচেয়ে বিখ্যাত পীঠ হল ছিন্নমস্তা শক্তিপীঠ, রাজরাপ্পা, ঝাড়খণ্ডে। এখানে ভৈরবী নদী ও দামোদর নদীর মিলনস্থলে মার বিগ্রহ অবস্থান করছে। অতি প্রাচীন তান্ত্রিক স্থান এটি, যেখানে দেবীর গলদেশ পতিত হয়েছিল বলে কথিত আছে। এই স্থানে দেবীকে নিজ রক্তে তৃপ্ত রূপে দেখা যায়। তিনি নিজে তার দুই সখী ডাকিনী ও বর্ণিনীকে রক্তপান করাচ্ছেন। এই দৃশ্যই প্রতীক জীবন, মৃত্যু ও পুনর্জন্মের চক্রের। মায়ের পুজো সাধারণত রাত্রিকালীন, কারণ তিনি তন্ত্র সাধনার দেবী। মায়ের পুজোর মূল উদ্দেশ্য হল অহংকার, ভোগবিলাস, আত্মমোহকে ধ্বংস করা। তিনি শেখান প্রকৃত ত্যাগ মানে নিজ অহংকারের শিরচ্ছেদ। স্বয়ং জ্যোতি সমহিমান সমুক্তি ছিন্নমস্তকা, অর্থাৎ নিজ অহংকারকে ত্যাগ যে করে সেই প্রকৃত মুক্ত। ছিন্নমস্তা মায়ের মূল মন্ত্র হ্রিং ছিন্নমস্তায় নমঃ। ধ্যান শ্লোক রক্তবর্ণাং মহাদেবীং খর্গরূপং ধারিণীং ছিন্নশিরম মহাগৌরাং তৃণয়নম উপাসমাহে, অর্থাৎ ছিন্নমস্তা রক্তবর্ণা, খর্গরূপ ধারিণী, নিজ শিরচ্ছেদিনী এবং তৃণয়না। তাকেই আমরা হৃদয়ে ধ্যান করি। মা ছিন্নমস্তা আমাদের শেখান জীবন মৃত্যুর মধ্যে কোনো ভেদ নেই। তিনি সেই চেতনার প্রতীক যেখানে দেহ, রক্ত, প্রাণ সব এক হয়ে যায়। তিনটি প্রবাহের রক্তধারা হল ইডা নাড়ি, পিঙ্গলা নাড়ি এবং সুষুম্না নাড়ি, অর্থাৎ শান্তি, কর্ম এবং মুক্তি। এই তিনের মিলনেই মানুষের কুণ্ডলিনী শক্তি জাগরিত হয়। সনাতন তন্ত্র মতে মা ছিন্নমস্তা সেই শক্তি যিনি নিজের দেহে জীবন ও মৃত্যুর ঐক্য প্রকাশ করছেন। তিনি শেখান আত্মনাশী জাগরণের পথ। শক্তিহীনা জানাম হয়ে শক্তি যোগে ব্রহ্মরূপিণী, অর্থাৎ শক্তির সঙ্গে যুক্ত হলেই মানুষ ব্রহ্মরূপ ধারণ করতে পারে। মা ছিন্নমস্তা রূপে আমাদের শেখান জীবনের প্রতিটি ক্ষণই পরিবর্তনের, পুনর্জন্মের, আত্মজাগরণের প্রতীক। তিনি বলেছেন নিজেকে ছিন্ন করো, তবেই সত্যের জন্ম হবে। জয় মা ছিন্নমস্তা। রক্তে নয়, ত্যাগেই তার পূর্ণতা। এখানেই শেষ করছি দশমহাবিদ্যা পর্বের ষষ্ঠ অধ্যায়। আগামী পর্বে নিয়ে আসছি সপ্তম রূপ, আরও এক গূঢ় শক্তির প্রকাশ নিয়ে। ততদিন বলুন জয় মা ছিন্নমস্তা, জয় মা শক্তি।